তিনি নাকি পদত্যাগের কথা ভাবছেন, কাজ করার মতো পরিবেশ না পেয়ে ইস্তফা দিতে চাইছেন। অথচ এখনো পর্যন্ত তার মুখ থেকে পদত্যাগ সংক্রান্ত কিছুই শোনা যায়নি। এক্ষেত্রে ইউনূসের মুখপাত্রের ভূমিকায় নেমেছেন ছাত্র নেতারা। বৃহস্পতিবার রাত থেকেই ইউনূসময় বাংলাদেশ। প্রধান উপদেষ্টার পদত্যাগ প্রসঙ্গে জোরদার চর্চা চলছে নানা মহলে। ছাত্র নেতারা তো তার পাশে দাঁড়াচ্ছেনই, বিএনপি নেতারাও বলতে বাধ্য হচ্ছেন যে তারা প্রধান উপদেষ্টার পদত্যাগের বিরুদ্ধে। তবে নানা মহল থেকে এমনও প্রশ্ন উঠছে যে সত্যিই কি পদত্যাগের চিন্তাভাবনা করছেন মোহাম্মদ ইউনূস? চাপের মুখে রাষ্ট্র সংস্কার করতে পারছেন না, নাকি পদত্যাগের ভাবনা ইউনূসের নতুন কোনো কৌশল? গত আগস্টে স্বঘোষিত ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। তারপর রাতারাতি উড়ে এসে ঢাকার মসনদে জুড়ে বসেন মোহাম্মদ ইউনূস। অর্থনীতিবিদ ইউনূসকে প্রধান উপদেষ্টা পদে বসিয়ে তৈরি হয় অন্তর্বর্তী সরকার। কথা ছিল প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার বাংলাদেশে নির্বাচনের বন্দোবস্ত করবে। 9 মাস পেরোনোর পরেও কুরসি কামড়ে বসে রয়েছেন মোহাম্মদ ইউনূস, অথচ ভোটের কোনো নামগন্ধ নেই। এই পরিস্থিতিতে ডিসেম্বরের মধ্যে ভোট চেয়ে অন্তর্বর্তী সরকারের ওপর চাপ বাড়াচ্ছে সেনাবাহিনী, চাপ বাড়াচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিও। ওয়াকিবহাল মহলের মতে ভোট নিয়ে চাপ কাটাতেই সুকৌশলে পদত্যাগের প্রসঙ্গ হাওয়ায় ভাসিয়ে দিয়েছেন ইউনূস। ইউনূস পদত্যাগ করতে চাইছে। ইউনূসের পদত্যাগ করতে চাওয়াটা একটা কৌশল হতে পারে, অর্থাৎ তিনি পাল্টা একটা চাপ দিতে চাইছেন এবং ছাত্র ও জনতার মধ্যে একটা সিম্প্যাথি আদায়ের চেষ্টা করছেন যে দেখো সেনার চাপে বা অন্যান্য রাজনৈতিক দলের চাপে আমি কাজ করতে পারছি না, আমাকে সরে যেতে হচ্ছে। এই রকম একটা অবস্থা হয়তো ইউনূস চাইছে। কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে শেষমেশ ইউনূসের কৌশল কাজে দিলে নির্বাচন নিয়ে চাপ তো কমবেই, সেই সঙ্গে ঢাকার মসনদে তার স্থায়িত্বও বাড়বে। অনেক ভেবে চিন্তেই পদত্যাগের তাস খেলেছেন নোবেল জয়ী ইউনূস। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।